আমরা যারা দেশের বাইরে থাকি তারা কিন্তু মাঝে মাঝে একটু করে ছুতো খুঁজি সবাই মিলে একসাথে মিলিত হওয়ার বা একটা ছোট্টখাট্টো গেট টুগেদার করার। তো সেই রকমই একটা গেট টুগেদার আমাদের ছিল একটা রবিবারের সন্ধ্যায়। আর জানেন তো এখানে তো শীতকালটা প্রচণ্ড ডিপ্রেসিং, তাই বাড়িতে থাকতে না খুব মন খারাপ লাগে। গরমকালে তাও একটু এদিক ওদিক হাঁটতে বেরোনো বা পার্কে যাওয়াটা হয়, কিন্তু শীতকালে সেগুলো একদমই বন্ধ। মানে সারাক্ষণ ওই বাড়ির মধ্যেই বন্দি। তাই যখন যখন আমরা এই ছোটোখাটো গেট টুগেদারগুলো করি, খাওয়া দাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের দিদার গল্প আড্ডা এসব চলতেই থাকে। যেমন আজকে আমাদের স্টার্টার মেনুতে ছিল বড়া পাও, আর তার সাথে ছিল হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান। তারপরে আমরা এখানে সবাই মিলে বিভিন্ন রকমের গেমস খেলছিলাম, আর এই গেমসগুলো না আমি আগে কখনো খেলিনি। এখানে এসেই আমি এইসব নতুন নতুন গেমসের সাথে পরিচিত হলাম। তো যাই হোক, আমাদের খুব ভালো কাটছিল এই সন্ধ্যেটা। আর এসব করতে করতেই কখন যে ঘড়িতে 10টা বেজে গেল আমরা বুঝতেই পারিনি। তো এখন আমরা ডিনার করে নেব, কারণ কালকে আবার সবার অফিস রয়েছে, বাচ্চাদের স্কুল রয়েছে। তো সেই জন্য আমাদেরকে তাড়াতাড়ি বাড়িতেও যেতে হবে। আর এখানে আজকে না সমস্ত রকম মহারাষ্ট্রিয়ান খাবার তৈরি হয়েছিল। এই যেমন ধরুন, এই খাবারটার নাম হচ্ছে মিসেল পাও। এটাও আমি কিন্তু কখনো আগে খাইনি, এই প্রথমে এখানে এসে খাবো। কারণ আজকে যে বন্ধুর বাড়িতে আমরা এসেছি সে কিন্তু মহারাষ্ট্রিয়ান, তো সেই জন্য সেই সব খাবার তো দারুণ বানায়। তাই আমরাও কিন্তু রিকোয়েস্ট করেছিলাম যে আমরা যখন তোমাদের বাড়িতে যাব তখন কিন্তু একদম তোমাদের যে অথেন্টিক ডিশগুলো হয় সেইগুলোই বানাবে। তো সেই মতোই সে কিন্তু আজকে সেরকম মহারাষ্ট্রিয়ান অথেন্টিক ডিশগুলোই বানিয়েছিল। তো এই মিশেল পাওটা কিন্তু দারুণ ছিল খেতে, আর আমি তো প্রথমবার খেলাম, তাই জন্য বোধহয় স্বাদটা একটু বেশি ভালো লাগছিল। আগে আমি ভাবতেই পারতাম না যে ভেজ খাবারও এত সুন্দর হয়, কিন্তু ইউকেতে আসার পর আমার বেশ কয়েকজন নন বেঙ্গলি বন্ধু হয়েছে, এবং তাদের দৌলতে এখন আমি এত সুন্দর সুন্দর ভেজ খাবার খাই কি আর বলবো। মিসেল পাওয়ের সাথে বানিয়েছিল হচ্ছে তাওয়া পোলাও, আর তার সাথে আমি একটু ভেজ মাঞ্চুরিয়ান নিয়ে নিয়েছিলাম। প্রত্যেকটা খাবারই কিন্তু ছিল অসাধারণ। বাড়ি যাওয়ার আগে আমাদের বড়েরা বললো একটুখানি নাকি ক্যারাম খেলবে, সেই মতো তারাও কিন্তু আধ ঘন্টা মতো ক্যারাম খেলে নিল। তারপরে আর কি সবাইকে টাটা বাই বাই করে আমরা বাড়ি চলে এলাম। সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে।